আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সীমান্তরা আদর্শ দিনী সাবাহি মক্তব থেকে এসেছি। আমি এবং আমার বোনেরা মৃত্যুর সময় থেকে কাফন পরানো পর্যন্ত সব বিষয় হাতে নাতে দেখাবো ইনশাআল্লাহ। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আমার বোনেরা যেরকম তালকিন দিতেছে সেরকম তালকিন দেওয়া ঠিক নয়। আচ্ছা, যেরকম তালকিন দিতে হয় আমাদেরকে বলিয়ে দাও। বোন, আপনারা প্রথমে মুমূর্ষ ব্যক্তিকে উত্তর দিকে মাথা ও দক্ষিণ দিকে পা করাইয়া সোজা ডান পাশের উপর কাত করাইয়া রাখো, ইহা সুন্নাত। আচ্ছা বোন, আমরা রাখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তাহার পা কিবলার দিকে হইবে এবং মুখ কিবলার মুখী হইবে। এই অবস্থায় রূহ বাহির হইতে সহজ হয়। মানুষ এই মাসালা হইতে একেবারে বেখবর। এখন আমাদের মধ্যে হইতে একজন মুমূর্ষ ব্যক্তির নিকটে বসিয়া কলিমা তৈবা পড়িয়া শোনাও, যাহাতে সে শুনিয়া পড়িতে পারে। আচ্ছা বোন, পড়িয়া শুনাইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। একবার পড়িয়া লইলে থাকিয়া যাইবে। আবার দুনিয়াদারি কোনো কথাবার্তা করিবে না। তাকে হো বলিয়া অর্থাৎ পরিবার মোটেই বলিবে না। এই বিপদের সময় না জানি তাহার মুখ হইতে কি কথা বাহির হইয়া আসিতে পারে। এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আচ্ছা বোন, পড়িয়া শুনাইতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। হাদিসে আসে মুমূর্ষ ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পড়িলে মুমূর্ষ ব্যক্তির কষ্ট কম হয়। কেহ কান্নাকাটি করিবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসিনাপুরের ওসিনালীর মা ওসিনা বেগম ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া নাড়াচাড়া করিয়া দাও। আচ্ছা আপু, আমরা নাড়াচাড়া করিয়া দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাপড় দ্বারা মুখ ও মাথা বাঁধিয়ে দাও, যাহাতে মুখ বন্ধ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চক্ষু তো বন্ধ করিয়া দাও। পড়ো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলি বাঁধিয়া দাও। আচ্ছা, আমরা বাড়িয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে একটি পবিত্র চাদর ডালিয়া দাও। আচ্ছা, আমরা বাড়িয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই রোশনা মসজিদের মেসাবরে লইয়া আও, গোসলের তরিকা আওরে তাকে হইয়া দিবা। আচ্ছা, আমরা কিতা করতে পারবো? না না, তুমি তাই ভুল করবা। ঠিক আছে, আমরা বক্তব্যের ভিতরে ভালো করে শিখাইছন। মাশাআল্লাহ। মৃত্যুকে গোসল দেওয়া জীবিতদের উপর করছে কে পায়া। এখন আমার বোনেরা একটি বড় পাত্রে বড়ই বাতা দ্বারা গরম জলের ব্যবস্থা করিয়া লো। আচ্ছা, আমরা ব্যবস্থা করিয়া লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা চৌকি বা হাটের ব্যবস্থা করিয়া লো। আচ্ছা, আমরা ব্যবস্থা লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 3-4 বালতি পানি ঢালিয়া লো। আচ্ছা, আমরা পানি লাগিয়ে লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চৌকিটা ধুইয়া দাও। আচ্ছা, আমরা দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর চৌকির চতুর্দিক পর্দা করিয়া লো, যাহাতে বাহির থেকে কেউ দেখতে না পায়। আচ্ছা, আমরা পর্দা করিয়া লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর লুবান দিবা আগরবাতি জ্বালাইয়া 3 বার 5 বার চতুর্পাশে ঘুরাইয়া খুশবুদার করিয়া লো। আচ্ছা, আমরা মুসলমান করে লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মৃতকে ইহার উপর আনিয়া রাখো। আচ্ছা, আমরা লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মৃত ব্যক্তি এই শরীর হইতে চাদর বেত্ত সকল কাপড় সরাইয়া লো। আচ্ছা, আমরা সরিয়ে লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার বোনেরা একজনের বাম হাতে একটি কাপড় পেঁচাইয়া লো। আচ্ছা, আমরা সরিয়ে লইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর বড়ই পাতা গরম জল দ্বারা প্রথমে ইস্তিঞ্জা করা।
দাও। আচ্ছা আপনি আমরা নিজে পড়াইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর উজু করো, উজুর পূর্বে প্রথমে হাতে ধুলা ভিজাইয়া মুখ, দাঁত, নাক, কান পরিষ্কার করিয়া লও। আচ্ছা আপনি আমরা পরিষ্কার করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কুলা দিয়ে ইহা ছিদ্র বন্ধ করো। আচ্ছা আপনি আমরা সূত্র বন্ধ করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। গোসল ফরজ অবস্থায় মৃত হইলে নাকে, মুখে ও কানে পানি পৌঁছাইয়া দেওয়া ওয়াজিব। প্রথমে চেহারাটা যত করাও। আচ্ছা আপনি আমরা চেহারা বন্ধ করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর উভয় হাত অনুসহ যত করাও। আচ্ছা আপনি আমরা বন্ধ করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মাথা মুছে করে দুপা যত করে দাও। আচ্ছা আপনি আমরা বন্ধ করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার বললে মৃত ব্যক্তির মাথায় সাবান দিয়ে ভালো করে যত করো। আচ্ছা আমরা বন্ধ করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ময়ূরকে প্রথমে বাম করতে শুয়ে হালকা বড় পাতা মিশ্রিত করো, পানি দিয়ে ও সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মোজা কষা করো। আচ্ছা আপনি আমরা বন্ধ করে লইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর তিনবার মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে পানি ঢালো, যাহাতে বাম দিক পর্যন্ত পানি পৌঁছে যায়। আচ্ছা আপনি আমরা পানিটা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো একবার। তারপর ডান করতে শুয়ে প্রথমবারের মতো মোজা কষা করো। আচ্ছা আপনি আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর বাম পাশের উপর এমনিভাবে তিনবার পানি ঢালো, যাহাতে ডান পাশে পর্যন্ত পানি পৌঁছে যায়। আচ্ছা আপনি আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মহিলার মাথা দিক একটু উঠিয়ে এবং আস্তে করে পেটে চাপ দেন। যদি ময়লা বের হয় তা পানি ঢেলে পরিষ্কার করিয়া লও। আচ্ছা আপনি আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হাতের কাপড় পেঁচাইয়া লজ্জাস্থানের দিকে না তাকিয়ে তা পরিষ্কার করে লও। আচ্ছা আপনি আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো দুইবার। এখন তৃতীয়বার বাম করতে কাজ করে মাথা থেকে পা পর্যন্ত তিনবার পরিষ্কৃত পানি ঢালো। আচ্ছা আপনি আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর পবিত্র একখানা শুকনো কাপড় দিয়ে মহিলার সমস্ত শরীর মুছিয়া লও। আচ্ছা আপনি আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন গোসল শেষ হলো। এখন কাপড় পরানো। কাপড় আমার আপন, কবর আমার বাকি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলয়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আচ্ছা আমার বোনেরা বলো তো, সুন্নতের কাপড় কয়টি? 5টি। কি কি? বাবা ইজহার, কামিজ, শ্রাবণ, পূর্ণি। এখন আমি কাপড়ের পরিমাণ বলিতেছি। ইসরাফ ব্যবহার করবেন না, ইসরাফ ব্যবহার করা হারাম। লেখকা, ইহা মইতে সম পরিমাণ হইতে একটু লম্বা যাতে বাঁধে যায়। ইজহার, ইহা মইতে সম পরিমাণ হইতে হয়। কামিজ, ইহা গর্দান হইতে পায়ের পাতা পর্যন্ত হওয়া সুন্নত। সিনাবান, স্তনের গোড়া হইতে নাভি বা হাঁটু পর্যন্ত হওয়া উত্তম। উর্নি, ইহা 2 হাত লম্বা, 2 হাত চওড়া। এখন আমরা কাপড়ের কাপড় খুশবুদার করিয়া তরতিব মোতাবিক দৌড়ারের উপর বিছাইয়া লইব। প্রথমে বাঁধার জন্য 3 টুকরা কাপড়ের রশি মুর্দার মাথা, উপরে ও কোমরে বরাবর এবং নিচে রেখে দাও। আচ্ছা এখন আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা কাফন বিছানো কাজ আরম্ভ করিতেছি। চুলা বা আগরবাতি জ্বালাইয়া 3 বার বা 5 বার খুশবুদার করিয়া লও। প্রথমে লেখা খুশবুদার করিয়া লও। আচ্ছা এখন আমরা লেখা খুশবুদার করিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হেমরালের উপর বিছাইয়া দাও। আচ্ছা এখন আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সিলাবন খুশবুদার করিয়া লও। আচ্ছা এখন আমরা লেখা খুশবুদার করিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন লেখার উপর বিছাইয়া দাও। আচ্ছা এখন আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ইজহার খুশবুদার করিয়া লও। আচ্ছা এখন আমরা ইজহার খুশবুদার করিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা বন্ধের উপর বিছাইয়া দাও। আচ্ছা এখন আমরা দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর উরনি খুশবুদার করিয়া লও। আচ্ছা এখন আমরা খুশবুদার করিতেছি
লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন উনি নিয়মের মাথায় বিছাইয়া দাও। আচ্ছা আচ্ছা বলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কামিজ খুশবুদার করিয়া দাও। আচ্ছা বলে আমরা কামিজ খুশবুদার করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ইখানের উপর বিছাইয়া দাও। আচ্ছা বলে আমরা বিছাইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কামিজের উপর পাশ উঠাইয়া মাথার দিকে রাখো। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার বোনেরা মুদ্রাকে আনিয়া কামিজের উপর রাখো। আচ্ছা বলে আমরা লিখতেছি ডান হাত উপরে বাম হাত নিচে। এখন কামিজের উপর পাশ করাইয়া দাও। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই চাদরকে আস্তে আস্তে সরাইয়া লো। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার বোনেরা মুদ্রার মাথার চুল দুভাগ করে কাঁধের দিকে ডান ও বামে কামিজের উপরে বুকের উপর রেখে দাও। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মুর্দার মাথা ও শরীরে খুশবু লাগাইয়া দাও। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মুর্দার সজ্জার অঙ্গ সমূহ অর্থাৎ কপাল, নাক, হাতের তালু, হাঁটু, পায়ের পাতা কর্পূর লাগিয়ে দাও। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। কর্পূর লাগিয়ে দেওয়া মুস্তাহাব। তারপর কালি বা খুশবু ছাড়া মুর্দার কপালে শাহাদাত আঙ্গুল দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়ে দাও। আচ্ছা বলে আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার বোনেরা উনি দিয়ে মাথা সহ মুখ থেকে উনির উভয় পার্শ্ব দুভাগ চুলের দিকে বুকের